একাধিক খুনের চেষ্টা ও মহিলাদের শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে রায়গঞ্জে তৃণমূল আশ্রিত কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার অন্তর্গত কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ। পাশাপাশি ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রামদা কুড়োল। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম শম্ভু বর্মন, বাড়ি রায়গঞ্জ থানার 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছটপাড়ুয়া গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 126(2)(115), 2/74/79/109, 1/351(2) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে সংশ্লিষ্ট এলাকায় এক মহিলাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। ওই মহিলার চিৎকারে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারা প্রতিবাদ করলে ধারালো অস্ত্র নিয়ে মহিলাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় এলাকার মহিলারা রীতিমতন বিক্ষোভে ফেটে পড়েন। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর যায় কর্ণজোড়া ফাঁড়িতে। পুলিশ অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে কর্ণজোড়া ফাঁড়িতে নিয়ে আসে। এদিন বিকেল 3:30 নাগাদ ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। সংশ্লিষ্ট গ্রামের মহিলা জয়ন্তী বর্মন বলেন, আপনার নাম? জয়ন্তী বর্মন। বাড়ি কোথায় আপনার? ছটপটুয়া, পশ্চিম ছটপটুয়া। থানায় কি কারণে কি হয়েছিল? আমাকে রেপ করতে যায়। কে সেটা? শম্ভু বর্মন। কোনো শত্রুতা বা কিছু আছে? না 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 না, কিছু না। কি বলেছিল আজকে? কি ঘটনা কি হয়েছিল? ও আমাকে মারবে, আমাকে খুন করবে, আমাকে কুড়াল দিয়ে মারবে, মাথা ফাটাবে, রেপ করবে, অনেক কিছু বলে। এগুলাই বলে, হুমকি দেয়, সবসময় খালি হুমকি দেয়। চাকু পেলে দিবে, কুড়াল দিয়ে মাথা ফাটাবে। আজকেও এসেছিল? হ্যাঁ। কি চাইছেন আপনারা? ওকে সারা জীবন যেন জেলে পচে যায়, ওর জন্য বার না হয়। গ্রামের একাধিক মহিলার সাথে এরকম ঘটনা? হ্যাঁ হ্যাঁ। এর আগেও অনেক মহিলার সাথে? হ্যাঁ, অনেক মহিলার সাথে এরকম করছিল। আবার এর আগে খুনও করছিল, মার্ডারও করছিল। আচ্ছা। এখন আমাকেও মার্ডার করতে চায়। চাকু পেলে দে, চাকু পেলে দিতেও যায়, মার্ডারও করতে চায়, কুড়ালও দেখায়, চাকুও দেখায়। কি চাইছেন এখন আপনারা? আপনারা চাইছি যে ওই সারা জীবন জেলের জন্য পচে যায়। এর আগে যে খুন করেছিল, কাকে খুন করেছিল? বাপনকে, বাপন নামের ছেলেকে খুন মার্ডার করছিল কুড়াল দিয়ে। কি কারণে সেটা? এমনি আচ্ছা। ভাষা খারাপ করার জন্য অনেক কিছু ভাষা, দিদি ভাষা বলে, জঘন্য জঘন্য ভাষা বলে। মাকে রেপ করবে, ছেলেকে, বৌমাকে রেপ করবে, মেয়েকে রেপ করবে, এইভাবেই বলে খালি। এই কারণে আজকে আপনারা হ্যাঁ হ্যাঁ, সবাই এই লোক পাড়ার লোক কথা বলে, একদম খোলামেলা করে। বাড়িতে মা থাকে, জিনিস আছে সব খোলামেলা কথা বলে, একটাও বাকি রাখে না। যে আমরা ভাষা বলে, ভাষার জন্য বাড়িতে থাকতে পারি না। এত ভাষা, ওদের তো মা বোন নাই। আপনার নাম? আমার নাম জগদীশ চন্দ্র বর্মন। আচ্ছা, কি পদে রয়েছেন আপনি? আমি আমার ওয়াইফ মেম্বার, আর কি মেম্বার প্রতিনিধি আমি। আপনার স্ত্রীর নাম? বকুল বর্মন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা ছোটপড়া থেকে এসেছি। কত নম্বর সংসদের মেম্বার আপনার? আমরা 2 নম্বর সংসদ। কি হয়েছিল ঘটনা? কি কারণে? ঘটনাটা হয়েছে মানে ওই যে শম্ভু বর্মন বেশ কিছুদিন ধরে এরকম পাড়ার লোকের সঙ্গে অশান্তি করতেছে। কি ধরনের অশান্তি? মানে অত্যাচার আর কি, দাও কুড়াল নিয়ে সবাইকে গালাগালি, হ্যাঁ, ভয় দেখাচ্ছে। তারপরে আজকে একটা জয়ন্তী বর্মন বলে একটা মহিলা আছে, তার উপরে হ্যাঁ গায়ে হাতটা দিছে। হাত দেওয়ার পরে তারপরে আমার পাড়ার লোককে হুমকি দিচ্ছে, আমি এটা করবো, তোমরা কিছু করতে পারবে না। হ্যাঁ, কেন এরকম মানে এরকম হুমকি দেওয়ার কারণ? হুমকি দেওয়ার কারণ ও এখন বলবে সেটা। উনি কি কোনো দলের? না, কোনো দলের না। তবে এতটা অধ্যত্ত কেন দেখাচ্ছে? ও নেশা টেশা করে, নেশাও করে, নেশা যে করে না তা না, কিন্তু গ্রামের লোককে ও মানে অশান্তি করে রাখছে সবাইকে। পাড়ার মধ্যে যত লোক আছে গালিগালাজ করে, আর দা কুড়াল নিয়ে মানে মারতে যায়, এরকম আর কি। আর আজকেও করেছে, আজকে একজনকে মারতেও গেছিল। আজকে থানায় অভিযোগ করা হচ্ছে, সবাই মিলে এসছি আমরা থানাতে, অভিযোগ করতেছে। তার জন্য অভিযুক্ত, ওর যেন শাস্তির ব্যবস্থা হয়। আর পাড়ার লোক আমরা থাকতে পারছি না। একটা ছেলের জন্য এত লোকের অশান্তি হচ্ছে, এটা তো ঠিক না। আমি প্রতিনিধি হিসাবে এসেছি, যেটা এটা ওর উপযুক্ত শাস্তি হয়, হ্যাঁ, এটা হলে সবচেয়ে ভালো হয়।
আপনার নাম? আমার নাম নিলয় সরকার। ওই একই গ্রামের বাসিন্দা? এক গ্রামের বাসিন্দা, বাড়ির পাশে। পাশের বাড়ি। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? ঘটনা হলো, এ তো এর আগেও একটা মার্ডারের একটা ইয়ে করেছিল আমার ছেলেকে। তার জন্য অনেক কিছু ইয়ে করেছে, মানে এর বিরুদ্ধে একটা কেসও আছে। আমি কেস করেছিলাম, কেসও আছে, কেস চলছে। এর পরেও সে সবসময় মানে হুমকি দেয় আমাদের মার্ডার করবে, হ্যান করবে, ত্যান করবে, এই সব। এরকম ঘটনা তো মাঝে মধ্যেই ঘটাচ্ছে। প্রায়ই ঘটাচ্ছে এরকম ভাবে। কি চাইছেন আমরা পাড়া প্রতিবেশী মানে গ্রামবাসী অদৃষ্ট হয়ে গেছি। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাচ্ছি একটা কঠিন সাজা হোক, সারা জীবনের জন্য কঠিন সাজা হোক। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।